হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কচুর গাঁটি দিয়ে বাটা মাছের ঝোল। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি মাছটা, আর লাগবে কচুর গাঁটি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা মশলা তৈরি করে নিতে হবে, তার জন্য লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, সাদা জিরে, হাফ তেজপাতা, কটা শুকনো লঙ্কা, যে যার ঝাল অনুযায়ী দেবেন। আর লাগবে নুন, হলুদ, আর ফোড়ন লাগবে জিরে, আর লাগবে সর্ষের তেল। তো আমি এখানে মাছগুলোতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর ভালো লাগলে শেয়ারও করে দেবেন। তো আমি আরেকটা আমার মাছগুলো ভালোভাবে মাখানোর পর আমি মিক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে থেকে রেডি করে রাখা সব মশলাগুলো মিক্সির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি ভালোভাবে পেস্টটা তৈরি করব। ঢাকনা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখুন সুন্দর পেস্ট তৈরি হয়েছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হওয়ার অবধি ওয়েট করব। গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে গরম হওয়া অবধি একটু ওয়েট করব। তারপরে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো এক করে ছেড়ে দিয়ে সুন্দর লাল লাল করে আমার ভেজে নিতে হবে। তো সব মাছ আমি ছেড়ে দিয়েছি। তো আমার এক সাইডের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে নেব। তো উল্টে নেওয়ার পর আরেক সাইড মাছগুলো ভাজতে দেবো। এবারে আমার দুপাশই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব সব মাছগুলো। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজার যে তেলটা আছে কড়াইতে, তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তো আপনারা যদি বাড়িতে অসুস্থ লোক থাকে তাহলে এই রান্নাটাই অল্প তেল মশলায় করে দিতে পারেন, তারা খেয়ে তাদের ভালো লাগবে। তো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তো জিরেটা একটু নাড়িয়ে আমি ভাজা অবধি একটু ওয়েট করব, লাল লাল হওয়া অবধি। তো লাল লাল হয়ে গেছে, তার মধ্যে আমি কচুর গাঁটি আর আলুটা দিয়ে দিয়েছি। তো একটু নাড়িয়ে তার মধ্যে হলুদ দিয়ে দেবো। তো আমি এখানে কিন্তু এমনি কচুরমুখিটা ইউজ করেছি, আপনারা চাইলে একটু সেদ্ধ করে নিতে পারেন। তো আমার এটাই ভালো লাগে। তো নুনও দিয়ে দিচ্ছি। তো এটা এরকমভাবে যদি রান্না করেন তাহলে বুঝবেন যে লোদ লোদ ভাবটা আর হবে না। তো এর মধ্যে মশলাটাও আমি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। আর সেদ্ধ করে নিলে লোদ লোদ ভাবটা বেশি হয়, তাই আমার এইটাই ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, একটু নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো নুন। সব একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, ভালোভাবে কষাতে হবে। যত ভালো কষাবেন তত ভালো লাগবে খেতে তরকারিটা। তো ঢাকনা দিয়ে স্লিম আছে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখব। তো আমি মিক্সিটা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু কষাবো তাই জন্য। তো একটু নাড়িয়ে ছাড়িয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন আমার ভালোভাবে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর একটু নাড়িয়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো। জলটা ঢেলে দিয়েছি। তো আপনারা যে যেরকম ঝোল খান সেরকম দেবেন। তো কচুরমুখিতে এমনি ঝোল টেনে নেয়, তাই আমি একটু বেশি ঝোলটা দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে আমি ফোটা অবধি অপেক্ষা করব। তো ঢাকনা খুলে দেখব, দেখে নিতে হবে যে কচুর গাঁটি আর আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো এখনও আমার কচুর গাঁটি আর আলুটা আরেকটু সেদ্ধ হবে, যার জন্য আমি আরেকবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো আবারও ঢাকনা খুলে দেখব কচুর গাঁটিটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবারে আমি সব মাছগুলো ঢেলে দেব। সব মাছগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনাটা দিয়ে দেব। তো
তো আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি আর ইউজ করিনি। তো ঢাকনাটা খুলে আমি এবারে একটুখানি চিনি দিয়ে দেবো ব্যালেন্স রাখার জন্য, নুন আর ঝালটা। তো আপনারা নাও দিতে পারেন। তো আরেকবার আমি নাড়িয়ে দেবো চিনি দেওয়ার পর। এবার আরেকটু আমি ঢেকে রাখবো, ঢেকে রেখেছি। রাখার পর এবার ঢাকনা খুলে খানিকক্ষণ বাদে দেখুন কত সুন্দর আমার রেসিপিটা হয়েছে মাছের ঝোলটা। এরকম প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন।